আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ভিডিও ডায়েরিস। আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও দেখে বুঝতে পারছেন হয়তো বা এটা রোজার জন্য হবে। যেহেতু রোজা চলে আসছে তাই আমি জানি সবাই হয়তো কিছু না কিছু ফ্রোজেন আইটেম রেডি করে রাখতেছেন রোজার জন্য। তো আমি ভাবলাম কেননা আমিও আজকে আলুর চপ বানিয়ে রাখি রোজার জন্য। প্রথমে আমি একটা প্যানের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম। আসলে আমি আজকে ফার্স্ট বানাচ্ছি, আমি জানি না কেমন হবে। আমি আপনাদের সাথে তাই শেয়ার করতে যাচ্ছিলাম ভিডিওটা, যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। ফার্স্টে আলু সিদ্ধ করে নিলাম, এরপরে লাল মরিচগুলো একটু ভেজে নিলাম। এরপর আমি বেরেস্তা করার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটে এগুলোকে কুচি কুচি করে এখন তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেরেস্তার কালারটা এত বেশি সুন্দর আসছিল, যদি আমি ভিডিও করতে ভুলে গেছি, পরে দেওয়ার সময় অবশ্যই দেখিয়ে দিব। তো আমি এখন আলুগুলোকে সিদ্ধ করে এখন আলুর উপরে চামড়াটা ফেলে দিচ্ছি। এরপরে আমি সবগুলো আলুকে ম্যাশ করে নিব। এই রেসিপিটা আসলে অনেক বেশি ইজি, আমি খুব অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর করে আলুর চপ বানিয়ে ফেলেছি। তো আমি এখন আস্তে আস্তে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আমি আসলে অনেক দিন পর পর ভিডিও আপলোড দিই, তাই আমার চ্যানেলের অবস্থাও খুব খারাপ। তো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দেওয়ার। আপনারা প্লিজ একটু লাইক কমেন্ট আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন। আপনারা যদি এইভাবে লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি অবশ্যই ইন্সপায়ার হয়ে ভিডিও আপলোড দিব। তো দেখুন কি সুন্দর একটা বেরেস্তার কালার আসছিল, বেরেস্তাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখন আমি এই ম্যাশ আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম যে বেরেস্তা দিয়ে আর একটু ভালো করে মেখে নিব। আলুগুলোকে একদম ম্যাশ করে ফেলতে হবে। এখন আমি যে লাল মরিচগুলোকে ভেজে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিব আস্তে আস্তে। এরপরে আবারও মেখে নিব ভালো করে। আপনারা কি কি আইটেম রেডি করছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার রেসিপিটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি লাল মরিচের সাথে সাথে কিছু কাঁচা মরিচও কেটে দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে। তো এরপর আমি এগুলোকে ভালো করে মেখে নিব আলুর ভর্তাটার সাথে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা। আসলে আমি ধনেপাতা একটু বেশিই করে দিয়েছিলাম, যদিও আমি ধনেপাতা খেতে একদমই পছন্দ করি না, তাও আমি অনেকগুলো ধনেপাতা দিয়ে ফেলছি আজকে। কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ধনেপাতাটা দেওয়ার পর। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আপনারা টেস্ট করে দেখবেন তারপর লবণটা দিবেন। অনেকেই দেখলাম হলুদের গুঁড়া এরপরে লাল মরিচের গুঁড়া দিছে, যদিও আমার কাছে তোগুলো জিনিস দিতে ভালো লাগে না। এখন আমি দিলাম একটা ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে আরও বেশি খাবারের টেস্টটা বেড়ে যায়, সেজন্য আমি এই ম্যাগি মশলাটা দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি। এরপরে আমার সব কিছু উপকরণ দেওয়া শেষ, এখন শুধু আমি আলুর চপের শেপটা দিব। আপনারা যে আর যেরকম ইচ্ছা ওরকমই শেপ দিতে পারেন। তো আমি যেহেতু আলুর চপ একদম গোল গোল হয়, তো আমি ওরকম গোল গোলই শেপ দিচ্ছি। আজকে আমি আর ভেজে ভিডিও দিব না, যেদিন এগুলো ভাজবো সেদিন আমি ছোট্ট করে একটা শর্ট দিয়ে দিব ইউটিউবে, আপনারা তখন দেখতে পারবেন। ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে কপিরাইটের প্রবলেম করে, যার কারণে আমার একদমই ভিডিও দিতে ইচ্ছা করে না, নাহলে আমার আরেকটু রেগুলার হওয়ার ইচ্ছা ছিল। আপনারা যদি জেনে থাকেন যে কিভাবে ভিডিও থেকে কপিরাইটটা সরানো যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আসলে কপিরাইটের জন্য একদমই ভিডিও আপলোড করতে পারি না, যে কেন কপিরাইটটা সমস্যা করে বুঝতেছি না। তো এখন আমি আস্তে আস্তে শেপ দিয়ে নিচ্ছি আলুর চপের। তো এখন আমি আস্তে আস্তে অনেকগুলো বানিয়ে ফেললাম। এখন আমি এটা ফ্রোজেন যেহেতু রাখবো, তাই একটা প্লাস্টিকের পেপার দিয়ে দিছি যাতে এগুলো একটার সাথে একটা লেগে না যায়, না হলে এগুলো তুলতে সমস্যা হতে পারে। তো সেজন্য আমি প্লাস্টিকের পেপারটা আসলে দিয়েছি। ধনেপাতা বেশি দেওয়ার কারণে আলু চপগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, কিন্তু আমি আসলে একদমই ধনেপাতা খাই না, তাও দিয়েছি। দেখা যাক যেদিন খাবো সেদিন কেমন লাগে। সবার রিয়াকশানটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে কেমন হয়েছে। তো আমার সবগুলো প্রায় রেডি করা শেষ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যদি মনে হয় ভিডিওটা একটু হেল্পফুল তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।